হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমি প্রতিদিনের মতোই দুপুরে রান্না বান্না থেকে আজকেও ভিডিওটাও শুরু করছি। তো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আমি সিম আর আলু কুচি কুচি করে কেটে ভেজে নিচ্ছি, আর এইদিকে পেঁপে আর ডিম দিয়ে একটা ঝোলের তরকারি করব। তো এই যে আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু অনেক মজার হয় আর খুব সুন্দর একেবারে নরম হয়ে গলে যায়। তো এই যে আজকে পেঁপে আলু আর ডিম দিয়ে একটা ঝোলের তরকারি করব, যেহেতু একটু গরম গরম পড়ছে। তো এই যে পেঁপের তরকারিটা খাওয়া অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো, আর পেঁপে এইভাবে রান্না করলে আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো এই যে আমি পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে সব মশলা দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে একটু তেল পেঁয়াজ বেরেস্তা করে একটু সাঁতলে নিলাম। আর যে কোনো তরকারি এইভাবে সাঁতলে নিলে যেন মনে হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আমি সবসময় বেশিরভাগ তরকারি এভাবে সাঁতলে নেই, তাতে করে তরকারির স্বাদটা অনেক ভালো লাগে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো আজকে ডিম ভাজি করে নিয়ে পিস পিস করে কেটে তারপরে রান্না করে নিলাম পেঁপে আলু ডিমের এই তরকারিটা, আর সঙ্গে ছিল সিম আলু কুচি কুচি করে ভাজি। তো এই যে আমাদের গাছের পেঁপে খেতে কিন্তু অনেক মজার, পাকলেও অনেক মিষ্টি, আর কাঁচা যদি রান্না করে তাও অনেক ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি রান্না করার পরপরই সঙ্গে সঙ্গেই রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে রাখার। যদিও সব সময় হয় না বাচ্চা নিয়ে, তবুও যখনই সময় পাই তখন একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই যে আমার রান্নাঘর থেকে আমার পেঁপে গাছটা কিন্তু দেখা যাচ্ছে, দেখো একটা পেঁপে লাল হয়ে আছে, মানে পেকে গেছে। তো পেঁপেটা আজকে পাড়া হবে বিকালে, তো ইফতারে দেওয়া হবে। তো এই যে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে আজকে ইফতারে কিছু ভাজা পোড়া করলাম। এই যে বেগুনি করে নিচ্ছি ছোট ছোট করে, মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লম্বা বেগুনি করলে কিন্তু ভালো হয়, কিন্তু লম্বা বেগুন ছিল না, তাই গোল গোল করে কেটে বেগুনিগুলো করে নিলাম। আর ওই যে পেঁপে রান্না করেছিলাম এক টুকরো রেখে দিয়েছি, সেটাই আমি পিস পিস করে কেটে পেঁপেরও পকোড়া বানিয়ে নিলাম, আর কিছুটা পেঁয়াজ কেটে পেঁয়াজু বানিয়ে নিয়েছি। তো আজকে ইফতারে এই ভাজা 3 রকমের ভাজা পোড়া ছিল। আর ইফতারে ভাজা পোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। সারাদিন রোজা রেখে ইফতারে একটু ভাজাভুজি হলে বেশ ভালোই হয়, জমে যায়। তো এই যে আমরা বেশ কিছুদিন খাইনি ভাজাভুজি, কিন্তু এখন শেষের পথে, তো এসে কিছুদিন ধরে এখন প্রতিদিনই এই বেগুনি পেঁয়াজু করা হচ্ছে। তো এই যে ফল কেটে নিয়েছি আর সব রকম ভাজিও নিয়েছি, নিয়ে ইফতারটা করে নেব সবাই মিলে। তো প্রথমে আমি একটু শরবতও গুলিয়ে নিয়েছিলাম আর সব রকম ফল কেটে নিয়েছি। তারপরে এই যে সব রকম ভাজা দিয়ে সবার